কী লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আপনি দেরি না করে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন সেই বিষয়ে আজকে আলোচনা। প্রথম কথাই হচ্ছে যে ইউরোলজিস্টগণ শুধুমাত্র কিন্তু অপারেশন করেন না, ওনারা অনেক মেডিকেল ট্রিটমেন্টও করে থাকেন। যেমন সবচেয়ে কমন যে সমস্যাগুলো আমরা পাই সেটা হচ্ছে প্রস্রাবে যদি জ্বালা পোড়া করে, প্রস্রাব করতে কষ্ট হওয়া বা ধীরে গতিতে প্রস্রাব হওয়া, প্রস্রাব ঝরা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, পাথর যাওয়া বা পুঁজ যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা প্রস্রাব করার সময় তলপেটে ব্যথা করা বা কোমরে ব্যথা করা, আবার কোমর থেকে নিচের দিকে ব্যথা নিচের দিকে নেমে আসা। তো এই সমস্যাগুলো আমরা খুব কমনলি ডিল করি। রোগীরাই অনেক সময় বলেন যে প্রস্রাব ইনফেকশন হয়েছে বা তলপেটে ব্যথা হচ্ছে, তখন তারা আসে। ঠিক একই সাথে অন্ডকোষের যে সমস্যাগুলো, অন্ডকোষের ব্যথা, অন্ডকোষ ফুলে যাওয়া, তীব্র ব্যথা হওয়া, এইগুলোর নিয়েও কিন্তু ইউরোলজিস্টের শরণাপন্ন রোগীরা হন। যৌন সমস্যা নিয়েও কিন্তু ইউরোলজিস্টের শরণাপন্ন হন। যেমন কারো যদি উত্থানজনিত সমস্যা হয় বা আদৌ উত্থান না হয় বা দ্রুত বীর্যপতন হয়, আবার সন্তান জন্মদানে যদি অপারগ হন অর্থাৎ ইনফার্টিলিটিতে ভোগেন, তাহলে কিন্তু ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। আর কিডনির পাথর হলে যে সমস্যাগুলো হয়, অনেক সময় সমস্যা ছাড়াও রোগীরা আসেন। কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, কুচকিতে ব্যথা, এগুলো নিয়েও কিন্তু রোগীরা আসেন। সাথে সাথে আমরা যে সমস্যাগুলো পাই সেটা হচ্ছে বয়সের সাথে সাথে প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি হয় বা স্ট্রিকচার যদি হয়, এই রোগগুলো নিয়ে কিন্তু আসেন। আর একটা বয়সের পরে তো অবশ্যই ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হয়, কারণ প্রোস্টেট ক্যান্সার কিন্তু নীরব ঘাতক এবং এই সমস্যার কারণে কিন্তু প্রথম দিকে কোনো সিমটম থাকে না। আবার কিডনিতে পাথর হলেও কিন্তু দেখা যায় কোনো সিমটম থাকে না। অনেক বড় পাথরে দুটা কিডনি ব্লক হয়ে কিডনি ফেলিওর হয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে শরণাপন্ন হন। এবং কিছু কিছু জন্মগত ত্রুটি থাকে শিশুদের ক্ষেত্রে, যেমন প্রস্রাব রাস্তা নিচে বা প্রস্রাব রাস্তা চিকন সরু, বা বাচ্চাদের ক্ষেত্রে যেমন পোস্টেটাল ভালভ বা ভিসোরেটরি রিফ্লাক্স বা হাইড্রোনেফ্রোসিস বা কিডনি ফুলে যাওয়া, কিডনির মধ্যে পানি জমা, এগুলো নিয়ে কিন্তু রোগীরা ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হয়। এবং ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইউরোলজিস্টের শরণাপন্ন, এমনকি মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি কোনো বাচ্চার হাইড্রোনেফ্রোসিস বা কিডনি ফোলা পাওয়া যায়, সেক্ষেত্রেও ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। কাজেই মোদ্দা কথা, শুধুমাত্র অপারেশন ইউরোলজিস্টটা করেন না, অনেক চিকিৎসা শুধুমাত্র ওষুধ দিয়েও সম্ভব। এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে দ্রুত, না হলে কিন্তু সমস্যাগুলো বিলম্বিত হলে সেগুলো চিকিৎসা করা দূর হয়ে পড়ে।